আজকে বলবো লোটে মাছ দিয়ে ফিশ পকোড়া বানানোর রেসিপি। ফার্স্টে লোটে মাছটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। ভিতরের কাঁটাটা যদি বার করতে পারো তো ভালো, না বার করতে পারলেও মাঝখান দিয়ে কাঁচি দিয়ে সোজা কেটে নিয়ে তাকে স্ট্রেট করে নিয়েছি। তারপর ছোট ছোট এরকম টুকরো করে নিচ্ছি পকোড়া বানাবার জন্য। আর এই লোটে মাছ থেকে যেহেতু অনেক জল ছাড়ে, তাই লোটে মাছগুলো কাটার পর একটু নুন মাখিয়ে ছাঁকনিতে রেখে দেবে। আর এদিকে কয়েক কোয়া রসুন, একটু আদা আর একটু লঙ্কা বেটে নেবে। আর এখানে ব্যাটারটা তৈরি করছি। 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই দেখো জলটা এখানে পড়ে যাচ্ছে, তাই এইভাবে ছাঁকনিতে রেখেছি আমি নুন মাখিয়ে, যেহেতু লোটে মাছে অনেকটাই জল থাকে। আর ব্যাটারে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি লবণ, একটুখানি গোলমরিচ আর একটা ডিম ভেঙে দিয়েছি। দিয়ে ব্যাটারটা রেডি করছি। জল একদমই দেবে না, সব কিছুই বাটা ডিম এসব দিতে দিতেই ভালো কনসিস্টেন্সিটা লিকুইড হয়ে যাবে, ঠিক আছে? বেশি জল দিয়ে দিলে এরপরে আর মাছের গায়ে আটকাবে না। আর খুব সামান্য পিঞ্চ অফ বেকিং সোডা দিতে পারো, তাতে করকরে হয়। এছাড়া যেটা আমরা দেব সেটা হচ্ছে আদা রসুন লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দেখালাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। আদা রসুন লঙ্কার বাটাটা এর মধ্যে দিচ্ছি। এবার এটা ধুয়ে একটুখানি জল দিয়েছি, ওতেই কিন্তু জলের কাজ হয়ে যাচ্ছে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এবার যেটা আরেকটা দরকারি ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বাড়িতে গন্ধরাজ লেবু থাকলে ভালো হয়। যদি একান্তই না থাকে তাহলে এমনি লেবুও ইউজ করতে পারো। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, তো আমি যেটা করলাম, গন্ধরাজ লেবু একটুখানি জেস্ট বার করে নিয়েছি এভাবে। বেশি এক জায়গা থেকে ঘষবে না, তাহলে সাদাটা চলে আসবে, তেতো জায়গাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে ঘষে নিচ্ছি যাতে জেস্টটা এর ভিতরে পড়ে, তাতে কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল আসে। গন্ধরাজ লেবু না থাকলে তোমরা এমনি লেবু দিয়েও জিনিসটা করতে পারো। এছাড়া লেবুর একটা ছোট টুকরো কেটে নিয়েছিলাম, সেখান থেকে লেবুর খানিকটা রসও আমরা এই ব্যাটারটার মধ্যে মিক্স করেছি। তাহলে মেইনলি যেগুলো দিলাম সেগুলো হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু লেবুর রস, নুন, গোলমরিচ, আদা, রসুন লঙ্কা বাটা, এগুলোই মূলত এখানে ইউজ করলাম আমরা। আর অল্প একটুখানি বেকিং সোডা, এই যে বেকিং সোডার অ্যামাউন্টটা দেখে এইটুখানি, ঠিক আছে? বেকিং সোডা অ্যাড করে দিলাম, দিয়ে আমাদের ব্যাটারটা রেডি। এবার যেটা করব, আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওদিকে। আর আরেক দিকে হচ্ছে মাছগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে মেখে নেব। মাছগুলোই নুন মাখানো অবস্থায় রাখা ছিল, আস্তে আস্তে মাছগুলোকে ব্যাটারের মধ্যে ভেজে নেব। তেলটা বেশ ভালো গরম হওয়ার পর তার মধ্যে আমরা মাছটা দেবো। দেখো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ব্যাটার ফেলে দেখলাম, ভালোই গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি ধীরে ধীরে। আর যদি তোমাদের মনে হয় একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু আটা, মানে আটা নয়, ময়দা আর কর্নফ্লাওয়ার একটু একটু করে অ্যাড করে নেবে, যাতে মাছের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে থাকে। খুব বেশি লিকুইড হয়ে গেলে তো মাছের গা থেকে ছেড়ে যাবে ব্যাটারটা। এবার তেল ভালো গরম হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে দাও মাছগুলোকে। প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে নেবে, তারপর যেই মাছটা এঁটে যাবে তারপর ধীরে ধীরে লো ফ্লেমে ভাজবে, যাতে ভিতরটা ভালো করে কুক হয়ে যায়। গাটা হালকা হালকা ব্রাউন হলেই দেখবে আমরা তুলে নেব। এই লোটে মাছের বড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়, মানে ফিশ ফ্রাইকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। আর গরম গরম এই বর্ষার দিনে ভেজে খেলে কিন্তু জাস্ট কথা হবে না। তো এই রেসিপিটা কিন্তু একবার তোমরা ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু কীরকম হলো। তো দেখতে থাকো কীরকমভাবে ভাজলাম, কতটা ভাজার পরে তুলে নেবে। আর লোভ দিও না, তাহলে আমাদের আবার পেটটা গড়বড় করবে। নিজেরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। আর দেখা হবে নতুন ভিডিওতে। না না, ভিডিওটা শেষ না, ভালো করে দেখো জিনিসটা কেমন ভাজা হলো। আরেকটু দিন। ছাড়া ছাড়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।